হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি এবং আশিক আল্লাহর রহমতে ভালো আছি। তো আমাদের অবস্থা খুবই বিধ্বস্ত, মাথায় আমি তেল দেওয়া, আর আশিকেরও হচ্ছে খুবই বাজে অবস্থা। কজ আমাদের আজকে ইচ্ছা হচ্ছে আমরা নিজেরা আজকে বাসায় ইফতারের আয়োজন করব। কজ যখন থেকে রোজা শুরু হয়েছে আমরা জাস্ট এই যে ভাত খাই ইফতারে, না হলে তেহারি খাই, মানে ইজি যত রেসিপি আছে তাই আমরা বানাইছি, তাই আমরা হ্যাঁ ভাজা পোড়ার থেকে। হ্যাঁ, তো আমাদের ওভাবে বানানো হয় না, কিন্তু আমার না খুব ইচ্ছা করতেছিল যে আম্মুর বাসায় বা আমার শাশুড়ির বাসায় যেভাবে সুন্দর করে পেঁয়াজু, তারপরে বুট মুড়ি, তারপর হচ্ছে বেগুনি, আলুর চপ, অনেক আইটেম করা হয় না, আমরা ট্রাই করব ওইরকম কয়েকটা আইটেম করার। তো হচ্ছে আমরা আজকে সকাল সকাল বের হয়ে গেছি বাজারের উদ্দেশ্যে। তো আমরা এখন বাজার করে বাসায় যাচ্ছি, বাসায় গিয়ে সব রেডি করব। তো আপনাদের সাথে ভাবলাম এই টাইমটাতে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করে ফেলি। সো আপনারা অনেকেই যারা আমাদের বিয়ের ব্যাপারটা জানতে চাইছেন, ক্লিয়ার হতে চাইছেন কিভাবে আমরা বিয়ে করলাম অ্যান্ড কি। তো আমাদের রিলেশনের কথা আমাদের ফ্যামিলির দুইও ফ্যামিলি জানতো। দুই ফ্যামিলির মধ্যে আমার বাসায় একটু দ্বিমত ছিল, ওর বাসায় কোনো দ্বিমত ছিল না, কিন্তু তারা চাচ্ছিল যে আমরা বিয়েটা আরও 7 বছর পরে করি বা 6 বছর পরে করি। লেটস সে আপনারা বলতে পারেন আমাদের যেমন এখন ম্যারেজ ডে 8th year অফ আওয়ার অ্যানিভার্সারি আমরা সেলিব্রেট করলাম, তারা চাচ্ছিল যে আমরা এই সময়টাতে এসে বিয়ে করি বা এর 2 বছর আগে। বাট আমরা চাচ্ছিলাম যে তখনই বিয়ে করতে। ওই যে বলছিলাম যে আশিক আমাকে আজহারের ভিডিও বা এগুলো পাঠাইতো, তো আমাদের ইচ্ছা ছিল যে আমরা বিয়ে করি, বিয়ে করার পরে একসাথে থাকে না, একসাথে কোনো কিছু করার ট্রাই করি বা কিছু একটা। এখানে আপনাদের আরেকটা কথা বলে নেই, আমাদের ভিডিও দেখে কেউ ইন্সপায়ার্ড হয়ে বাবা মাকে না জানায় বা একা একা বিয়ে করতে যাবেন না। ট্রেলস উইথ অন্তি এন্ড আশিকে আমরা আমাদের জীবনের গল্পগুলো আপনাদের সাথে বলি। তো আমরা চাবো যে অনেক ছেলেমেয়ের বাপ মা বলে না এদের আর ভিডিও দেখা দরকার নেই। হ্যাঁ, এদের আর ভিডিও দেখা দরকার নেই, কারণ অনেক আঙ্কেল আন্টি দেখে আমাদের ভিডিও, তারা এটা বলতে পারে। বাট আমি আপনাদের আমি ইন জেনারেলি একটা কথা বলবো, অনেক বড় বড় মাওলানা এমন, আমি একজনের ভিডিও খুব রিসেন্টলি অনেক দেখি, সে হচ্ছে অনেক দান খয়রাত করে। আমি জানি না তার একটা সংস্থাও আছে ওখানের মাধ্যমে দেয়, আমি তার নামটা ভুলে গেছি। সে একটা কথা বলছিল, সে তার ছেলেকে বলছে বাবা তুমি এসএসসি পাস করো, মানে 10 পরে ম্যাট্রিক পাস করো, আফটার দ্যাট তোমাকে আমি আর ওয়েট করবো না, তোমাকে আমি বিয়ে দিয়ে দিব। তো আমি আপনাদেরকে একটা কথা বলি, দেখা গেছে কি বিয়ে হলেই আমরা মনে করি কি বউকে কি খাওয়াবে, এদের লাইফে কি হবে, কিন্তু আমার কাছে মনে হয় কি হয়ে যায়, আল্লাহ না বরকত দিয়ে দেয়, আল্লাহ সামহাউ আপনার একটা ব্যবস্থা করে দেয়। সো আমি এখানে কাউকে জ্ঞান দিতে আসি নাই, আমরা আমাদের গল্প বলতেছি। তো আমাদের যখন আমরা বিয়ের কথা বলি, আমার ফ্যামিলি থেকে চাচ্ছিল যে আমাকে ওয়েল স্ট্যাবলিশ কোনো একটা ফ্যামিলিতে বিয়ে দাও, এবং এটা কোনো রং না, প্রত্যেকটা মা বাবা চায় তার সন্তানের একটা ওয়েল স্ট্যাবলিশ ছেলের সাথে বিয়ে হোক। আমার মা বাবাও তার থেকে ডিফারেন্ট কিছু না। সো তো তারা ওইটাই চাচ্ছিল, কিন্তু আমি যখন বলি, আমার আম্মু অনেকটা রাজি ছিল, আশিককে খুব পছন্দ করতো, আব্বু অতটা না। তো তারপরেও হচ্ছে তারা বলছিল যে হ্যাঁ বিয়ে দিবে, বাট 5-7 বছর পরে। তো তারপরে হচ্ছে আমরা অনেক বুঝাই, অনেকবার বলি, আশিক অনেকবার বলে, কিন্তু আম্মা আব্বা তো একদমই না, কারণ আশিক কোনো ইনকাম করে না, আর আম্মা আব্বারও দেখা গেছে অবস্থা অত ভালো না যে তারা আমাদেরকে নিয়ে বিয়েটা করাবে আর কি। সো যাই হোক, তো তারপরে হচ্ছে আমাদের বিয়ে টোটাল 3বার হয়। একবার হচ্ছে আমরা নিজেরা করছিলাম, তখন হচ্ছে আমার বাসার সামনেই একটা কাজী অফিসে আমাদের বিয়ে হয়। এই ভিডিওটা দেখার পরে অনেক আমার আত্মীয় স্বজন আছে কিংবা আমার ফ্রেন্ডস ফ্যামিলি আছে যারা হচ্ছে অনেক থাকে না কনস্পিরেসি করা স্টার্ট করবে বা অনেক কথা বলবে এটা নিয়ে, বাট আই রিয়েলি ডোন্ট কেয়ার। আমি অলওয়েজ চাই যে ট্রেলস উইথ অন্তি এন্ড আশিকে আমি কখনো কোনো মিথ্যা কথা বা আমার এবং আশিকের মধ্যে যাতে আপনাদের মধ্যে যে ট্রান্সপারেন্সিটা, এটা সবসময় আমি মেনটেন করতে চাই। যে ধরেন আমি একটা কথা বলতে পারতেছি না, আমি বলবো না, বাট আমি আপনাদেরকে মিথ্যা বলবো না। সো তারপরে হচ্ছে আমরা ওই কাজী অফিসে বিয়ে করি। ওই কাজী অফিসে যখন বিয়ে করি তখন আমার তরফ থেকে সাক্ষী ছিল সাবিকুন, না আর ভাইয়া মানে সাবিকুনের হাজবেন্ড, আর আশিকের তরফ থেকে সাক্ষী ছিল হচ্ছে ফাহিম। তো আমাদের এই কয়েকজনের ইয়াতে আমাদের বিয়ে হয়। আমাদের কাবিন হয় হচ্ছে 1 লাখ টাকা, 1 লাখ টাকা কাবিন আমাদের বিয়ে হয়। আমি চাইছিলাম যে কাবিন আরো কম হোক, কজ কাবিন তো আমি যতটুকু জানি, আমার নলেজ ভুল থাকতে পারে, আমি ভুল বলতে পারি, আমার যদি ভুল হয় আমাকে ধরাই দিবেন, যে ছেলের ইনকাম কতটুকু ওইটার উপর ডিপেন্ড করে কাবিনটা কাজ, কারণ ওই কাবিনের উপর ডিপেন্ড করে সে একটা টাকা পাবে মনে হয়। না জানি না, সে দিতে চাইতেছিল না। আচ্ছা যাই হোক,
সে দিতে চাচ্ছিল এটা না। তো কেউ বদার ছিলাম না আমরা বদার ছিলাম না। তো আমার 1 লাখ টাকা কাবিন হয়েছে। আমি 10 টাকা কাবিন হলে আমার কোনো সমস্যা ছিল না, যেহেতু I gave the commitment to him that I'm gonna marry you or no one. তো তো আমি আমাদের ওইভাবে বিয়ে হয়। বিয়ে হওয়ার কিছুদিন পরে হচ্ছে আমরা কত 6-7 মাস পরে আমাদের ফ্যামিলিতে আমরা বলে দেই। তো বলে দেওয়ার পরে এমন না খুব রিয়্যাক্ট করছে বা কিছু একটা, তো আবার আমাদের বাসায় মানে একটু সবাই মিলে বাসায় যেমন আমার হচ্ছে আমার বিয়ের ব্লগটা যারা দেখছেন তারা জানেন আমার খুব ইচ্ছা ছিল যে আমার বিয়ে হবে শুধু খেজুর দিয়ে, কোনো আফটার খেজুর কোনো খাবার থাকবে না। তো এভাবে তো আসলে হয় না। তো বাসায় আম্মু একটু টুকটাক রান্না করছিল, ছোটোখাটোর মধ্যে একটা অনুষ্ঠান হয়েছিল তার কয়েকদিন পরে। এই তো তারপরে আমরা একসাথে রামপুরা বাজারে বাসা নিই। রামপুরা বাজারে বাসা নিয়ে আমরা থাকা স্টার্ট করি, আমি আশিক এবং ফাহিম। আমাদের 3 জনের একটা ছোট্ট সংসার, খুব মজার একটা সংসার ছিল, খুব মজার একটা জীবন ছিল। তো আপনাদের এখানে জানা রাখি, যখন আমরা বিয়ে করি তখন আমাদের বিয়েতে কাবিনে একটা খরচ হয়। তো ওই দেখা গেছে যে আশিক এবং আমার কারোরই ফিনান্সিয়াল অবস্থা ভালো ছিল না। আমার ছিল সত্যি কথা বলতে, কিন্তু আমি অনেক টাকা ব্যাংকে জমাইতাম। আমার যত টিউশন ফি ছিল, আমার আপনাদেরকে আমি অনেস্টলি বলি, আমার হচ্ছে তখন থেকেই যখন আমি ভার্সিটিতে পড়ি তখন থেকেই আমার 15,000 টাকার মান্থলি একটা ডিপিএস ছিল। ওইটা আমাকে খাই আর না খাই বাছি মুড়ি আমাকে দিতে হবে। তো আমার যখন টিউশন চলেও যায় তারপরও আমার কিছু সেভিং ছিল, যেটা দিয়ে আমি আমার ডিপিএসটা কন্টিনিউ করি, যেটা 2 বছরের ডিপিএস ছিল আর কি। তো এমন না আমার কাছে একদমই টাকা ছিল না, কিন্তু আমার ডিপিএস এর কারণে আমি ওভাবে ভাঙতেও পারতেছিলাম না। পরে তো এটা বিদেশে আসার কাজে লাগে। তো আমি টিউশন করে অলমোস্ট 35,000-এর মতো ইনকাম করতাম, কিন্তু আমার একটা সার্টেন অ্যামাউন্ট অফ টিউশন ফির টাকাটা আমার টিউশন থেকে যে টাকাটা পাইতাম আর কি, ওই টাকাটা আমার ডিপিএস এ চলে যেত। আর বাকি টাকা সংসারের যাবতীয় খরচে লাগতো, যেহেতু আশিকের তখনও ইনকাম ওভাবে স্টার্ট হয়নি। এরপরে আশিকের কিছুদিন পরে দারাজে একটা ছোটোখাটো কল সেন্টারে জব হয়ে যায়, আলহামদুলিল্লাহ। এবং দেখা গেছে আমাদের বাসা, যেহেতু আমরা সাবলেটে থাকতাম, আমি আশিক এবং ফাহিম, আমাদের যে খরচটা হইতো ওইটা আমরা কন্ট্রিবিউট করতাম, মানে প্রত্যেকেরটা। তো তারপরে হচ্ছে ওভাবে চলতে থাকে, সংসার জীবন খুব ভালো চলতে থাকে। কিন্তু থাকে না যে আপনার ওইরকম লাইফস্টাইলে কিন্তু আপনি আপনার ফ্যামিলিতে ওরকম ভ্যালু পাবেন না। আপনার ফ্যামিলিতে সবাই আপনাকে বলবে এরা এমলেস, ভ্যালুলেস, এরা হচ্ছে কি ডিসপেন্সারি কি বলি ওই অ্যাক্সেসরিজের বিজনেস করে, এদের হচ্ছে লাইফে কোনো গোলস নাই, এরা হচ্ছে কি বঙ্গ মার্কেটের গেঞ্জির ব্যবসা করে। তো এরকম কথা তো আমরাও অনেক শুনছি। বাট দিন বদলাইতে থাকে। আশিকের ইবিএলে জব হয়, আমার ইজিপ্ট এয়ারে জব হয়। বাট তারপরও না, যে লাইফটা মানে আমরা অলওয়েজ উই হ্যাভ বিন ড্রিমিং অফ, ওই লাইফটা আমরা পাচ্ছিলাম না। বিকজ অবভিয়াসলি আপনি যত ভালোই জব করেন না কেন, বাংলাদেশে ঢাকার মতো একটা জায়গায় বসুন্ধরায় তখন থাকা শুরু করি, আমাদের সেকেন্ড হোম রেন্টেড। তো ওইখানে থাকা শুরু করি। তো ওই বাসার ভাড়া, খাওয়া দাওয়া, যাতায়াত দিয়ে না আপনি দুজন মিলে, আমি ধরেন লেটসে আমরা 60,000 টাকা ইনকাম করতাম বা 70,000 টাকা ইনকাম করতাম, ওটা দিয়ে কিছু হয় না। সত্যি কথা, ওটা দিয়ে কিছু হয় না। তো আপনারও তো ইচ্ছা করবে না যে বাবা মা আপনাদেরকে এত সুন্দর করে লালন পালন করে বড় করছে, তাদেরকেও আমরা কিছু না কিছু প্রোভাইড করি। বাট ওটা আসলে পসিবল হইতো না। দেখা গেছে অনেক কিছু না শুনেই থেকে যেতে হইতো যে এটা লাগছে, ওটা করতে হবে, ওইটা তার ইচ্ছা, ওইটা তার শখ, কিন্তু এটা আসলে পূরণ করা আর আমাদের জন্য পসিবল হয়নি। সো তারপরে আমাদের প্ল্যান ঘুরে যায়। আমরা ডিসিশন নেই যে আমরা উই উইল মুভ টু ইউএস, কানাডা বা হচ্ছে ইউরোপ কোনো কান্ট্রিতে। বাট আমরা কখনো লন্ডন বা আমরা ইউকের কোনোদিন কোনো ডিসিশনটা নেই। ইউকে ডিসিশনটা কেন নেই এটা আমি জানি না। হয়তো বা কানাডা নিয়ে ভাবতাম, কজ হচ্ছে কানাডাতে গেলে হচ্ছে আমাদের 2 বছরে পিআর হয়ে যাবে, এরকম একটা উইথ আ থট অফ দ্যাট আমরা ওইটা নিয়ে আগানো শুরু করি। লং প্রসেস ছিল সিটিজেনশিপ নিয়ে, ইউকে তো আগে থেকে অত দিতে চায় না, এই জন্য আমরা আরো চাচ্ছিলাম না। তো যাই হোক, এভাবেই চলতে থাকে জীবনযাত্রা, এভাবেই স্ট্রাগল, এভাবেই সার্ভাইভিং, সবকিছু হতে থাকে। তো তারপরে হচ্ছে যখন আমরা বাইরে যাওয়ার প্ল্যান করি, তখন হচ্ছে বাইরে যাওয়ার প্ল্যানের সময় দেখলাম যে টাকার অনেকটা শর্ট। কানাডাতে গেলে অনেক টাকা খরচ হবে, যেটা একবার যদি ভিসা রিজেক্ট হয় ওইটা থেকে কভার আপ করে ওঠাটা আমাদের জন্য ওয়ে মোর ডিফিকাল্ট হয়ে দাঁড়াবে। মানে নেক্সট টাইম আমরা আবার কোনো দেশের জন্য থাকে না যে আগাইতে পারবো না।
সো আল্লাহ যেটা করে ভালোর জন্য করে, ডেফিনেটলি এটা আমি বিলিভ করি, অলওয়েজ বিলিভ করি। আর বিয়ের ব্যাপারে যেটা আপনারা আমাকে প্রশ্ন করছিলেন, অনেক আপুরা ভাইয়ারা আমাকে কোয়েশ্চেন করছিলেন যে আপনারা কি পালায়ে বিয়ে করছেন কিনা। আমি এটাকে আপনারা পালায়ে ধরতে পারেন, আবার আপনারা আমরা পালায়ে যাই নাই, কিন্তু হ্যাঁ আমরা না জানাই বিয়ে করছিলাম। কিন্তু আমাদের ফ্যামিলির সবাই জানতো আমাদের বিয়ের কথা, কিন্তু বিয়েটা চাচ্ছিল যে আর কয়েক বছর পরে হতে, তা আমরা আগেই করে ফেলছি। এটা আমাদের, আমি এখনো বলবো আমাদের ভুল অনেকের চোখে, কিন্তু আমরা এটাকে আসলে ওই সময় আমাদের আসলে কিছু, আমার কাছে মনে হইতেছিল যেন আমাদের কেউ বুঝতেছে না, বা তো অন্য জায়গায় বিয়ের প্রেসারও ছিল একটা সেন্সে হিসাবে। হ্যাঁ, তো ওই পয়েন্ট থেকে সিচুয়েশনের বেস করা লাগছিল। সো এই ভিডিওটা এখন অনেকে দেখবে আমি জানি, অনেক রকমের কমেন্টস আসবে, বাট আমি ওই যে বললাম আমি কখনো চাই না যে আমার সাথে আপনাদের ট্রান্সপারেন্সি কখনো ব্রেক হোক, আপনারা কখনো আমাকে আমাকে ফেক হতে হয় আপনাদের কাছে, আমাদের এটা আমরা কখনোই চাই না। তাই আমরা আসলে অনেস্ট কথাটাই বললাম যেটা ঘটেছিল। আর আপনারা যদি আমাকে কখনো জিজ্ঞেস করেন, আন্টি আঙ্কেলরাও জিজ্ঞেস করে এটা কি তোমরা ভুল করছো কিনা বলে তোমরা মনে করো কিনা, হ্যাঁ আমরা ভুল করছি, কিন্তু আমাদের সাথে আল্লাহ তাআলা খারাপ কিছু করেননি এবং ভুলের সংশোধনও করছি। কিন্তু আমি যদি কেউ আমাদের ভিডিও দেখে ইন্সপায়ার্ড হয়ে চাও যে বিয়ে করতে, এটা কখনোই করো না। মা বাবাকে বুঝাও, তারা বুঝবে, হয়তোবা ইট মাইট টেক আ লিটল বিট লঙ্গার টাইম, এটাই, আর কিছু না। কিন্তু আমাদের মতো কইরো না, মা বাবাকে কষ্ট দিও না, কখনো দিও না। আর মা বাবাও যারা আমাদের ভিডিও দেখে, যদি কখনো এরকম হয়, আপনারা যদি বুঝেন যে ওই মানুষটা ভালো, বা আপনার মেয়ের জন্য ভালো, ছেলের জন্য ভালো, ছেলেটা ভালো, মেয়েটা ভালো, তাহলে ওয়াই লেট, হয়তো বা বড় প্রোগ্রাম হবে না, বাসায় খেজুর খাওয়ায় বিয়েটা পড়ায় দেন। সো ইউ নেভার নো যে ওদের রিজিক, ওদের বিয়েই ওদের রিজিক নিয়ে আসবে। সো আসলে এরকম জ্ঞানও আমার দেওয়া উচিত না, এখানে আমি জ্ঞান দেইও না, আমরা আমাদের কথা বলি, আবারও বললাম, বাট তারপরও থাকে না কিছু একটা পয়েন্ট থেকে কথাগুলো চলে আসে, ওইটাই বললাম। আর আমাদের ফ্যামিলিতে আমার আম্মু আশিককে অনেক পছন্দ করতো, এর অবশ্যই রিজন আছে, এমন না আশিকের খুব আহামরি কিছু ছিল, বাট আশিককে পছন্দ করতো। রিজন কি? হি ইজ আ নাইস গাই, মানে এখন পর্যন্ত হি ইজ আ নাইস গাই। আমি জানি না ইন ফিউচার ওর মানসিকতা বদলাবে কিনা। আমি কোনোদিন কোনো কিছু নিয়ে খুব বেশি থাকে না প্রাইড করতে পছন্দ করি না, যে না হি গোনা বি সেম ফর এভার, মানে হ্যাঁ ট্রাস্ট আছে, কিন্তু কোনো কিছু নিয়ে এত গর্ব করাও ঠিক না। আল্লাহ ভরসা, আল্লাহ যেটা ভালো লিখছেন সেটা হবে, আল্লাহর কাছে সবসময় চাওয়া সবকিছু যাতে সবসময় সুন্দর এভাবেই কাটে। আর ছেলেদেরও বোঝা উচিত মেয়েদেরকে, মেয়েদেরও বোঝা উচিত ছেলেদেরকে, ইটস নট নেসেসারি যে একটা ছেলেকেই অলওয়েজ ইনকাম করে মেয়েকে প্রোভাইড করতে হবে। আশিকের যখন ইনকাম ছিল না, আই ইউজ টু প্রোভাইড আস, আমি বলবো না আই ইউজ টু প্রোভাইড হিম, আই ইউজ টু প্রোভাইড আস। এবং তারপরে দিন বদলাইছে, আমি কিন্তু আমার বিয়েতে ওরকম কিছু পাইনি, বা কিন্তু আশিক আমাকে যা দিছে তা অনেক 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 এই যে ছেলেমেয়েরা তাদেরকে দেয় না, হয়তো বা দিতে পারলেও দেয় না, বা দিতে পারে না, বা যাই হোক। সো সবকিছুকে না আপনারা সবসময় ভিডিও দেখে ওই মানুষটার খাঁচে ফেলবেন না। মনে রাখবেন প্রত্যেকটা মানুষের লাইফ ডিফারেন্ট, মানে প্রত্যেকটা মানুষের জীবন ডিফারেন্ট, প্রত্যেকটা মানুষের জীবনের গল্প ডিফারেন্ট। সো কখনো এটা ভাববেন না ও ওকে দিছে আমাকে কেন দিল না, হয়তো বা আপনার সময়টা সামনে আসবে, বা ওর জন্য এটা করছে আমার জন্য কেন করলো না, ও এভাবে ভালোবাসে আমাকে কেন ওভাবে ভালোবাসে নেই। সবার ভালোবাসার ধরন ডিফারেন্ট, সবাই সবভাবে ভালোবাসতে পারে না। আমি কিন্তু আনরোম্যান্টিক, আশিক আমাকে স্টিল এত ভালোবাসে কেন? অবশ্যই ও বুঝে যে আমার ভালোবাসার ওয়েটা, আমার ভালোবাসার ধরনটা একটু আলাদা। আমি হয়তো বা ওভাবে প্রকাশ করে ভালোবাসতে পারি না, কিন্তু আমি যতটুকু ভালোবাসি ওইটা ওর জন্য হয়তো বা এনাফ। তো আমিও যে খুব রোমান্টিক কাপলস না, আমরা দুজনকে যেটুকু দরকার সেটুকুই হ্যাঁ বোঝানোর চেষ্টা করি। আবার অনেকে আমাকে ফেসবুকে বলেন এদের কোনোদিন কোনো রোম্যান্টিক ভিডিওস দেখি না, এরা খালি এইটা করে ওইটা করে, খুনসুটি এদের দেখি। আসলে কি এখন এক একজনের পার্সোনালিটি এক এক রকম, এক একজনের পার্সোনালিটি আপনি আরেকজনের সাথে ম্যাচ করতে পারবেন না। এখন আমি বলতেছি না যারা রোম্যান্স দেখায় তাদের পার্সোনালিটি খারাপ, বাট আমার পার্সোনালিটিতে এটা যায় না যে আমি ও শাশিকের সাথে রোম্যান্স করতেছি ওইটা আপনাদেরকে ভিডিওতে দেখাবো। এটা আমার পার্সোনালিটি না। এখন আপনারা যদি ওই খাঁচে আমাকে ফেলতে যান যে এদের কোনোদিন রোম্যান্স দেখি না,
আই এম সো সরি, নেক্সটেও কখনো দেখবেন না। এখন হ্যাঁ, আমরা একটা ছোটোখাটো গানের ভিডিও দিতেই পারি, বাট আপনারা জানি না রোম্যান্স বলতে কি বুঝান। আপনারা যদি ওরকম কিছু বুঝান, ওরকম কিছু আসবে না আসলে, কজ কিছু জিনিস একদমই প্রাইভেট, কিছু জিনিস একদমই ডিফারেন্ট। এখন কেউ কেউ যদি মনে করে এটা দেখায় এটা খারাপ, তা না, তাদের ওয়ে অফ এক্সপ্রেশন ওরকম, ইটস ফাইন, ইটস অ্যাবসলিউটলি ফাইন। এক একজনের ভালোবাসা শো করার ওয়ে ডিফারেন্ট। তো আপনাদের আরও কিছু কমেন্টের আমি রিপ্লাই করতে চাচ্ছি। আমি যতবারই চেষ্টা করি তাড়াতাড়ি বলে ভিডিওটা শর্ট করব, বাট আমার আসলে ভিডিওটা অনেক লং হয়ে যায়, হয়তো বা আপনাদের অনেক বিরক্তির কারণ হই আমরা, এই জন্য আগে থেকেই সরি বলে নিচ্ছি। আসলে দেখা গেছে যে আপনারা যতগুলো কোয়েশ্চেন করেন ওগুলো একটা ভিডিওতে কভার আপ করতে গেলে ভিডিওটা একটু লেন্দি হয়েই যায়। সো আপনাদের আরও কিছু কথা থাকে যে এরকম যে আপু আপনার ফ্যামিলি কিভাবে মানলো। ফ্যামিলি মানাই ছিল, ফ্যামিলি এমন না অমান্য ছিল, চায় নাই। আমার ফ্যামিলি থেকে চাচ্ছিল যে বিয়েটা অন্য জায়গায় দিয়ে দিতে, বাট আমি একটা কথা বিলিভ করি যে জোর করে এই যুগে আসলে কিছু করা যায় না। সো আমি স্টিক ছিলাম আমার ডিসিশনে যে ইদার ইটস আশিক হর নো ওয়ান। তো বিকজ আমি ওকে কমিটমেন্ট দিছিলাম যে আমি তোমাকে বিয়ে করব, মানে তুমি আমাকে বিলিভ করো। সো আশিক জানে আমি আমার কমিটমেন্টে কতটা স্ট্রং। আমি যদি কাউকে কোনো কমিটমেন্ট দিই, ওইটা যদি আমি না রাখতে পারি তাহলে আমি পাগল হয়ে যাব। মানে আমি ইদার আমি কথা দেই, নাহলে আমি কথা দেই না। সো এই তো তারপরে আরও কিছু প্রশ্নের মধ্যে আর একটা ছিল যে আপু আপনাদের সংসার জীবন যেভাবে শুরু করলেন, সংসার কিভাবে চলতো বা কিছু। ওই যে বললাম আপু, ফিনান্সিয়ালি আমরা অলওয়েজ ইন্ডিপেন্ডেন্ট ছিলাম, আমরা কেউ কারোর উপর ডিপেন্ডেন্ট ছিলাম না। হ্যাঁ, আশিকের জবটা, আশিক যেহেতু সবসময় ভালো ভালো ব্যাঙ্কগুলোতে অ্যাপ্লাই করতো, আশিকের জবটাতে একটু ডিলে হয়। আবার মাঝে মাঝে দেখা যায় কি আমাদের বাংলাদেশের জব সেক্টরগুলোতে না মেয়েদের জবটা না কেন জানি আগে হয়ে যায় সামহাউ, খুবই আগলি রিয়েলিটি। বাট আবার মাঝে মাঝে ছেলেদেরও আগে হয়, এটা ডিপেন্ড করে। বাট আমার জবটা কিভাবে আগে হয়েছিল আমি নিজেও জানি না। বাট বিসাইডস আমরা কিন্তু আমাদের বললাম যে আমাদের অনলাইনে কিছু ব্যবসা ছিল, আমাদের অনেক ক্যাটস ছিল, আমরা কিন্তু ফিনান্সিয়ালি কখনোই ডিপেন্ডেন্ট ছিলাম না আমাদের ফ্যামিলির উপরে, আমরা খুবই ইন্ডিপেন্ডেন্ট ছিলাম। আমরা করোনার ইকুইপমেন্টস এর বিজনেস করছি, চায়না থেকে আনায় মাস্ক, তারপর হচ্ছে কি জানি ওই যে কোনো সিচুয়েশন যখন যেটা ট্রেন্ডিং ছিল সবগুলোর ব্যবসা করছি, আমরা বিজনেস করছি। তো আমাদের কথা ছিল যে আমরা ফিনান্সিয়ালি সত্যি কখনো কারোর উপর ডিপেন্ডেন্ট ছিলাম না। আমরা জানতাম, আর আল্লাহর কি লীলা খেলা, আল্লাহর কাছে শুকর, আলহামদুলিল্লাহ। দেখেন আমরা কিভাবে কি শুরু করলাম, বিলিভ করেন মানুষ লাখ লাখ টাকা নিয়ে বসে আছে দেশের বাইরে, হয়তো বা তাদের ভিসা রিজেক্ট হয় বা তারা আসতে পারতেছে না। বাট আমরা জানেন অল্প কয়টা টাকা আমাদের ছিল, কিভাবে মানে যেখানে লোন চাইছে, আশিকের ছোট খালামণি দিছে, আমার আব্বু, তারপর হইতেছে আশিকের নানু, মানে আমি নামগুলো মেনশন করতেছি জাস্ট বিকজ আমরা জানিও না এখান থেকে টাকা আসতে পারে, বাট সামহাউ উই গট ইট। এবং আমরা ভিসা অ্যাপ্লাই করলাম, আমরা চলে আসলাম। আমি আসলে জানি না, আল্লাহ যে বলে যে একটা কথা আছে না, যে আল্লাহ যদি চায় পৃথিবীর কেউ আপনাকে ঠেকাইতে পারবে না, এবং আল্লাহ যদি না চায় আপনি সারা পৃথিবী নিয়ে আসলে আপনি ওই জিনিসে জয়ী হইতে পারবেন না। জিনিসটা সামহাউ না এরকমই আমার কাছে মনে হইলো, একটা মিরাক্কেল মনে হলো। কেন? মানে অল অফ আ সাডেন উই প্ল্যান্ড, অল অফ আ সাডেন উই স্টার্টেড আওয়ার জার্নি, যে যাওয়ার জন্য যে জার্নিটা ওইটা স্টার্ট করলাম, এবং সব কিছু কেমন জানি উইথ দ্য ব্লিঙ্ক অফ অ্যান আই, মানে সবকিছু জানি কেমন হয়েও যাওয়া স্টার্ট করলো। মানে নিলাম 3 মাসের মধ্যে আমরা লন্ডনে, হ্যাঁ 3 মাসের মধ্যে আমরা লন্ডনে চলে আসলাম। ইট ওয়াজ অ্যামেজিং না আশিক? আলহামদুলিল্লাহ। আসলে মাঝে মাঝে নামাজ মিস হয়ে যায়, আমার কাছে মনে হয় যেন মানে ওই সময়টাতে আল্লাহ যদি আমাদের পাশে না থাকতো, আল্লাহ যদি আমাদের মাথার উপরে না থাকতো, পৃথিবীর কোনো শক্তি আমাদের সিচুয়েশন চেঞ্জ করতে পারতো না। কজ একটা সময় পরে না সবার কাছে না অনেক নেগলেক্টেড হওয়া স্টার্ট করি আমরা, যে আমাদের কোনো এইম নাই, এইমলেস থাকে না। একটা বাসার মধ্যে সব সময় অনলাইনের প্রোডাক্টের জিনিস দিয়ে ভরা থাকতো, এটা এতগুলো বিড়াল, কোনো লাইফ নাই। আমরা কিন্তু ইনকাম করতেছিলাম, আমরা কিন্তু সেভ করতেছিলাম, আমাদের কিন্তু টার্গেট ছিল যে আমরা টুডে অর টুমোরো আমরা দেশের বাইরে যাব, যে কোনো দেশে আমরা যাব। সো যেটাই হোক, আল্লাহর কাছে বললাম না, শুকর আলহামদুলিল্লাহ। আর দোয়া করবেন আমাদের জন্য। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর বিয়ের কিছু
জিনিস আমি হচ্ছে এই এন্ডে মানে আমাদের প্রথম যে আমাদের মানে ফ্রেন্ড সার্কেল মিলে যে বিয়েটা হয়েছিল ওইটার কিছু ছবি আমি অ্যাড করে দিচ্ছি, এবার আর ভুল হবে না। আর এই তো যদি আমি এখানে অ্যাড নাও করি তাহলে আমি পোস্ট করে দিচ্ছি, আপনারা পোস্টটা পড়বেন। আর আগের ভিডিওতে যারা বলতেছিলেন যে আপু ওই যে পিছন দিক থেকে ভাইয়া যখন আপনাকে ওর বাসার বা ফ্যামিলির ছবি দেখাচ্ছিল, ওই যে একটা ছবি একটা ফ্রেন্ড ক্লিক করছিল ওইটা তো আপনি অ্যাড করলেন না, ওইটা কিন্তু আমি পরে পোস্টে অ্যাড করে দিছি। সো আমি যদি এই ভিডিওতে অ্যাড নাও করি আপনারা পোস্টটা দেখে নেবেন। আমি পোস্টে আমি হোপফুলি এটাই করব, কারণ এই লং ভিডিওতে অ্যাড করাটা আমার কাছে মনে হয় একটু আবার এডিটিংয়ে যাওয়া অনেক হ্যাসেল। তো আমি পোস্টে অ্যাড করে দিব আমাদের বিয়ের পিকচারটা, ফ্রেন্ড সার্কেল মিলে যে বিয়ের দিনের পিকচারটা ওইটা আমি অ্যাড করে দিব, আপনারা দেখে নেবেন। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর পূর্ণ দৈর্ঘ্য বাংলা ছায়াছবি না বানাই। আমার চ্যানেলটি আজকে যারা প্রথমবারের মতো দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে হেল্প আস টু গ্রো। আর কীরকম ভিডিও দেখতে চান জানাবেন, আর বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে হচ্ছে আমার কোনো ভিডিও যাতে আমি আপলোড দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চাই। সো এই তো কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের আরও কিছু জানার থাকলে, ওই টপিকে ভিডিও বানাবো। টিল দেন আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।